নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিনে প্রথম পাতে দেওয়ার জন্য পটলের একটি আমিষ ও একটি নিরামিষ সম্পূর্ণ নতুন দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়ের প্রথম পাতেই জামাইদের দিতে পারবেন একদম নতুন স্বাদের চমক। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করা হয়েছে। আপনারা এই রান্না দুটো বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। পটলের আমিষ রেসিপিটার জন্য পটলের গাটা হালকা করে ছুলে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার 1 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো মেখে নেব। এরপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলের দুপাশটাই ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে পটলটা ভাজতে হবে না, পটলের দুপাশটাই হালকা করে ভেজে নিতে হবে। পটলের দুপাশটাই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে থেকে পটলগুলো তুলে নেব, আর যে বাকি পটলগুলো আছে একইভাবে ভেজে নেব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে খোসা ছাড়িয়ে রাখা প্রায় 200 গ্রাম পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা 4টে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এবার এর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ের পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দেব 2টো তেজপাতা ও গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজতে হবে না, হালকা বাদামি রং করে ভাজলেই হয়ে যাবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোটা একটু নরম করে নেব। প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছের এই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে দেবেন না, তাহলে পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। চিংড়ি মাছটা ভাজার সময় ডিম ভাজলে যেমন ভুজিয়া তৈরি হয়, দেখতে অনেকটা ওই রকমই হবে। প্রায় 3 মিনিট মতো হয়ে গেছে, সব কিছু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক ধরনের মশলা, যার মধ্যে রয়েছে 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ পরিমাণ মতো আদা বাটা। এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। পটলের এই তরকারিটা খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখা মাখা হবে। যেহেতু পটলটা ভেজে নেওয়া, তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আপনারা জলটা অল্পই দেবেন। এবার আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখাচ্ছি, পটলটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর সামান্য একটু চিনি। এখানে আমি 2টো গোটা এলাচ, সামান্য একটু দারচিনি আর লবঙ্গ বেটে নিয়েছি। আপনারা চাইলে বাজারে কেনা গরম মশলার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পটলের এই আমিষ রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার পটলের নিরামিষ রেসিপিটার জন্য পটলের গাটা হালকা করে ছুলে পটলের গায়ের 4-5টা চিড়ে নিয়েছি, যাতে নুন হলুদ আর মশলা খুব সহজেই পটলের ভেতরে ঢুকে যেতে পারে। এবার 1 চামচ পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলটা মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে কড়াইয়ের তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলের দুপাশটাই ভেজে নেব। পটলটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দিচ্ছি। প্রায় 3 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার পটলের আরেক পাশটা উল্টে নিচ্ছি। এভাবেই পটলের দুপাশটা ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে থেকে পটলগুলো তুলে নেব, আর বাকি পটলগুলো এভাবেই সব ভেজে নেব। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে 10 থেকে 12 পিস কাজু বাদাম আর সামান্য একটু দুধ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এই রান্নাটার জন্য সামান্য একটু মশলা লাগবে, যার মধ্যে রয়েছে 1 চামচ পরিমাণ মতো জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন। তারপরে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিটের মতো হয়ে গেছে, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়েও আবার 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দুধের পেস্ট।
সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো দুধ। আপনারা চাইলে দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে এর স্বাদটা খুব ভালো হয়। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢেকে দেব। এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না, পটলগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে, খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। পটলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো গরম মশলা বাটা। চাইলে কেনা গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো চিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো ঘি। নিরামিষ রান্নায় লাস্টে একটু ঘি দিলে তার গন্ধটা খুব সুন্দর বের হয়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। পটলের এই নিরামিষ রেসিপিটা একদম পরিবেশনের জন্য রেডি। পটলের এই সহজ রান্না দুটো জামাই ষষ্ঠী ছাড়াও যে কোনো সময় রান্না করলেই আশা করি সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।